নমস্কার। হালিশহর মুক্তমঞ্চের পক্ষ থেকে সমস্ত নাট্যানুরাগী দর্শক এবং গুণীজনদের আমরা প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। হার্ট থিয়েটারের জন্য শ্রদ্ধেয় নাট্য শিক্ষক, প্রয়াত নাট্যকার বাদল সরকারকে সম্মান জানিয়ে আমরা উৎসর্গ করেছি এই নাটকটি। নাটকের সময়সীমা আনুমানিক 25 মিনিট। একটি কথা, মুঠো ফোনগুলো যাদের কাছে আছে একটু সাইলেন্স মোডে করে দেবেন, কারণ এখানে কোনো আবহ নেই, কোনো সাজসজ্জা নেই, কোনো আলোর কারসাজি নেই, শুধু অভিনয় ধরে রাখতে হবে নাটকটিকে। হার্ট থিয়েটারকে অনুসরণ করে নাটকের কুশীলবেরা বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে অবস্থান করবেন। তবে সমস্ত চরিত্র আপনাদের খুব চেনা। আমাদের নাটকে কোনো কাল্পনিক চরিত্র নেই। শুরু করছি নাটক অল ইজ ওয়েল। মহান নাট্যকার তিনি বাদল সরকার, নাট্য অঙ্গনে যুক্ত করে নতুন ধারা ছিলেন মহান নাট্যকার তিনি বাদল সরকার, নাট্য অঙ্গনে যুক্ত করলে নতুন ধারার ছিলেন মহান নাট্যকার তিনি বাদল সরকার, নাট্য অঙ্গনে যুক্ত করলে নতুন ধারার শতবর্ষে প্রণাম জানাই নাট্যশালার উঠোনে, বাদল সরকার থাকবেন বেঁচে নাট্যধারা ভুবনে। শতবর্ষে প্রণাম জানাই নাট্যশালার উঠোনে, বাদল সরকার থাকবেন বেঁচে নাট্যধারা ভুবনে। একদিন ছিলেন মহান নাট্যকার তিনি বাদল সরকার, নাট্য অঙ্গনে যুক্ত করলেন নতুন ধারার অপমান নদীর মতো মানুষের জীবন। হ্যাঁ, নদী। তাই নদী কি এখনো নদী আছে? নেই। নদী সে তো একই আছে, নদী সে তো একই আছে, বদলে গেছে নদীর জল। মাঝে ঘাটে তার কেউ নেই আর নদী সে তো একই আছে, নদী সে তো একই আছে, বদলে গেছে নদীর জল। মাঝখানে তার কেউ নেই আর নদী সে তো একই আছে, নদী সে তো একই আছে, বদলে গেছে নদীর জল। মাঝখানে তার কেউ নেই আর মানুষ সে তো একই আছে, মানুষ মানুষ সে তো একই আছে, মনুষ্যত্বের হয় বিকল। ছলায় তলায় কথা বলায় হাজারো কৌশল। মানুষে তো একই আছে, মানুষে তো একই আছে, মনুষ্যত্বের হয় বিকল। ছলায় তলায় কথা বলায় হাজারো কৌশল, ছলায় তলায় কথা বলায়
কিন্তু সবাই পরিচিত। কবি সুকান্ত ভট্টাচার্যের রানার খবরের বোঝা কাঁধে নিয়ে পৌঁছে যেত ঘরে ঘরে। আর এখন দেখি সমাজ, সভ্যতা, সংস্কৃতির পাহারাদাররা মিথ্যে খবরের বোঝা কাঁধে নিয়ে পৌঁছে দেন আমাদের ঘরে ঘরে। প্রতিদিনই চলে অপপ্রচার, প্রতিদিনই চলে কাদা ছোড়াছুড়ি, আর আমরা গায়ে মেখে নিই অবক্ষয়ের নোংরা ধুলো বালি। না, সবসময় অল ইজ ওয়েল, সবসময় ওয়েল হয় না। তার জন্যে প্রতিবাদ, প্রতিরোধ, গণতন্ত্রের গর্জনে প্রবাহমান নাট্যধারা। হালিশহর মুক্তমঞ্চের আজকের নাটকের চূড়ান্ত শেষ রিহার্সাল। আমাদের নাটকের নায়ক হচ্ছে মহিতোষ, মানে তার নাম মাহি, আর নাট্যকার হচ্ছেন মহিতোষের কাকা শিবশঙ্কর রায়। উনি থাকেন সেই উত্তরবঙ্গে। পরিচয় করিয়ে দিই মাহির সঙ্গে। ওই মাহি আসছে, মাহির সঙ্গে আসছে পল্টু, মাহি বিখ্যাত ক্রিকেটার। আরে মাহি যে সকালে চলি কোথায়? আরে সকালে প্র্যাকটিসটা ভালো হয় রে পল্টু, তাই যাচ্ছি। হো, বুঝেছি। তা সকালবেলায় পেটে কিছু পড়েছে? হ্যাঁ, চা বিস্কুট। তুই কোথায় যাচ্ছিস এত সকালে? আমি যাচ্ছি ক্লাবে, পরিষ্কার করতে হবে তো। বলছি বিকালে রিহার্সাল আসছিস তো? অবশ্যই। হ্যাঁ জানিস পল্টু, হ্যাঁ, এই সকালে খবরটা শোনার পর থেকে রিয়াজটা একদম ভিজে গেছে রে। কি খবর? আরে বাবাদের চটকলটা ওটা নাকি আবার বন্ধ হয়ে গেছে। আরে হবে না, হবে না, লড়াইটা তো চলছে। আচ্ছা শোন, বলছি আজকে কিন্তু কাকুটা একবার ফোন করতে হবে। কাকু? কে কাকু? আরে বাবা, তোর উত্তরবঙ্গের কাকু। ও, কাকু পেটে কি হবে? আরে বাবা, ওই মুক্ত মঞ্চের জমিটা, ওটা নেবার জন্য তো ওরা আবার উঠে পড়ে লেগেছে। আরে ওটা তো কাকুরই মালিকানা আছে। আরে জানি তো, হলে কি হবে ভাই, ওরা সব করতে পারে। চালাকি নাকি? মেরে ফাটিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তোকে ফাটাফাটি করতে হবে না, আমরা পাড়ার লোকেদের খবর দিচ্ছি। একদিন কাগজপত্র নিয়ে সব বসতে হবে, বুঝলি? কাগজপত্র কোথায়? আরে সেটা তো জানি, কিন্তু সেটা নিয়ে তো কথা বলতে হবে। আচ্ছা যা, বলছি কালকে কিন্তু বড় মাঠে ওয়ানডে, মনে আছে তো? আলবাদ মনে আছে, ওয়ান ডে বলে কথা। এবারে কিন্তু বাউন্ডারি চাইবা। ঠিক আছে, একদম ইজ্জতটা সওয়াল। ঠিক আছে ঠিক আছে, তবে একটা কথা বলি পল্টু, হ্যাঁ, মাঠটা যদি ঠিক থাকে লড়ে আমি একবার যাবো। শোন, গতবারে ওরা ট্রফি নিয়েছিল, এবারে কিন্তু বস আমাদের ট্রফি চাই। ঠিক আছে ঠিক আছে, তবে কি জানিস, হ্যাঁ, খেলার মাঠে কখন যে কি হয় কেউ বলতে পারে বল। ঠিক আছে, কিন্তু তোর ব্যাটটা যদি কথা বলে তাহলে পুরো ফাটিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, আসছি আমি, প্র্যাকটিসটা করে আসি। আচ্ছা শোন, আরেকটা কথা বলছি, এবার যদি তুই আমাদের টিমকে জেতাতে পারিস তাহলে তুই সোজা চলে যাবি সিলেকশন ক্যাম্পে, মনে আছে? ঠিক আছে, ওকে, প্র্যাকটিস কর, আসি। ঠিক আছে, দেখা হবে বড় মাঠে। ওকে বাই। ওভারের লাস্ট বলে রান আউট হয়ে মাঠের বাইরে চলে যাচ্ছে ব্যাট হাতে নিয়ে পল্টু। শেষ ওভার, দরকার 18 রান। মাঠে নামছে মাহি। আসছে পল্টুর সঙ্গে পল্টু। বল করতে আসছে বাবু। মাঠ করবেন, বল করেছেন না, প্রথম বলে কোনো রান হলো না। ওভারের দ্বিতীয় বল, বলটা করেছে 6। ওভারের দ্বিতীয় বল করতে আসছে বাবলু, বল করেছে আবার 6। বলটা গিয়ে পড়ছে সোজা পল্টুদের ছাদে, সোজা পল্টুদের ছাদে গিয়ে বলটা করেছে। বল করতে আসছে ওভারের চতুর্থ বল, না, বলটা ধরে গিয়েছে, কোনো রান হলো না। ওভারের পঞ্চম বল, দরকার এখনো, বল করেছে না, কোনো রান হলো না। দরকার 6 রান। শেষ বল, দেখা যাক পারে কিনা। ওভারের শেষ বল, আবার 6। সেদিনের খেলায় মাহি গোটা টিমকে জিতিয়ে নিয়েছিল, আর জিতে নিয়েছিল পল্টুর বোন সোমার মিষ্টি বোনটাকে। সোমার ছাদে যে বলটা পড়েছিল সোমা তুলে রেখেছিল, ফেরত দেয়নি। একদিন মাহি ডেকে পাঠালো সোমাকে গঙ্গার ঘাটে। ওরা
দুজনে মিলে দেখা করলো সেই গঙ্গার ঘাট। সবাই মিলে মহানন্দে হরিনাম করো রে, সবাই মিলে মহানন্দে হরিনাম করো রে, সবাই মিলে দুহাত তুলে হরিনাম করো রে, সবাই মিলে দুহাত তুলে হরিনাম করো রে। হরি ছাড়া কে তোমাকে প্রেম দিতে পারে রে, হরি ছাড়া কে তোমাকে প্রেম দিতে পারে রে। সবাই মিলে মহানন্দে হরিনাম করো রে, সবাই মিলে মহানন্দে হরিনাম করো রে, 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 হরিনাম করো রে। আমাকে এখানে ডাকলে কেন? ইচ্ছে হলো তাই। কেন তোমার ভালো লাগছে? এতে ভালো লাগার কি আছে? তাহলে এলে কেন সোমা? চলে যাও। আরে তুমিই তো আমাকে আসতে বললে। ও, না থাকলে তুমি আসতে না? তোমার এখানে ভালো লাগছে না? আরে কি বলবে বলো তো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, সেদিনে যে বলটা ছাতে পড়লো, বলটা লুকিয়ে রাখলে কেন? বলটা ক্লাবে ফেরত দিয়ে দাও। না, এই বলটা আমি ফেরত দিতে পারবো না। তার মানে ফেরত দেবে না মানে? এই বলটা আমার ভোরের স্বপ্ন। আমি সারা দিন বলটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখি মাহি। ঠিক আছে ঠিক আছে, ওকে, তোমাকে বলটা ফেরত দিতে হবে। এবার শোনো, তোমাকে কেন আমি এখানে ডেকেছি? কেন বলো? আমি এবছর সিলেকশন ক্যাম্পে চান্স পেয়ে গেছি। সত্যি সত্যি বলছো মাহি? জানো মাহি, আমি মাঝে মাঝে ভাবি তোমার ব্যাট বল আর আমার স্বপ্নগুলো সব ঠিকঠাক থাকবে তো? কেন থাকবে না? সব ঠিকঠাক থাকবে। অল ইজ ওয়েল। আমি চিরদিন থাকবো তোমার মনে গ্যালারিতে। আমার না ভীষণ ভয় করে। ভয়? কিসের ভয়? আরে কাকে ভয়? ও, পল্টুকে? আরে পল্টু সব জানে। দাদা জানে, কিন্তু কিন্তু কি ভাবছো, বিয়ের ফুলটা ফুটবে কিনা? না গো, ভাবি আমার স্বপ্নগুলো যদি হারিয়ে যায়, নীল আকাশে যদি দুর্দিনের কালো মেঘে ঢেকে যায়। আর সেই মেঘে ঢাকা তারার মতো তুমি এসে বলবে, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না জানো যাচ্ছি, কিছু নাহি ভয়, জানি নিশ্চয় তুমি আছো। আমি আছি। তুমি আছো, আমি আছি। বাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো। আমি আছি। তুমি আছো, আমি আছি। পরিবেশ পরিস্থিতি সময়কে বদলে দেয়। মাহির জীবনে নেমে আসে অসংখ্য সংকেত। একদিন মাহির বাবা মাহিকে বাড়িতে ডেকে বললেন, মাহি, মাহি শোন মাহি, ভাই আমাকে ভুল বুঝিস না মাহি। আমি তোকে বলছি, খেলাটা ছাড়ার কথা বলছি না। আমি বলছি একটু ভেবে দেখ না, যদি কিছু একটু করা যায়। তুমি তো জানো বাবা, আমার স্বপ্ন ক্রিকেট। বাবা, তুমি আমাকে একটা বছর সময় দাও। জানো বাবা, এবছর আমি সিলেকশন ক্যাম্পে চান্স পেয়েছি। পরের বার ফার্স্ট ডিভিশন, আর তারপরে বার রঞ্জিত। একটা চাকরি জোগাড় করতে পারছিস না? কে আমায় চাকরি দেবে বাবা? কেন? আর আমি কি বা জানি? কেন? আরে তুই তো লেখাপড়াটা শিখেছিস, হ্যাঁ? তুই জোয়ান বয়স, তোদের ক্লাবে পল্টু, আরে বাচ্চু ওদেরকে একবার বল না। আরে বাচ্চুদের তো অনেক বড় ব্যবসা। তুই বললে ও না করবে না রে বাবা, আমাকে একটা বছর সময় দাও না বাবা, একটা বছর। আর এই একটা বছর কি করে চলবে বলতো? তোর মা ঠিক ওই সেলাই করে ক টাকা পায়? আমার চটকলটা কাল থেকে ধুম করে বন্ধ হয়ে গেছে। আমাকে তো আর একটু চাকরি খোঁজ করতে হবে। এই বয়সে আমি তো আর কিছু পাচ্ছি না রে। প্লিজ বাবা, প্লিজ আমার স্বপ্নগুলো ভেঙে দিও না বাবা। আমার চিতার মতো স্বপ্নগুলো দাও করে চলবে, সেটাই তো তুই চাইছিস। তুই যা পারিস কর, তোকে মলম ঝা আর ওই কলা গাছকে মলম তাই। যা পারিস কর বাবা, যা পারিস কর বাবা, যা পারিস।
এবারে কিন্তু সোমা দেবী পাঠালো মাহিকে। তাহলে চলে যাবে বলে ঠিক করলে? কি করবো বলো, আর তো কোনো উপায় দেখছি না। তাহলে তোমার প্রেম, তোমার স্বপ্ন, তোমার প্রতিশ্রুতি? শুধু স্বপ্ন দেখে পেট ভরে না শোনা। শুধু পেটটাকে ভরাতে পারলেই সব হয়ে যাবে? সেটা আমি একদম সহ্য করতে পারি। বাড়িতে এখন একবেলা রান্না হয়, সব কিছু কেমন হয়ে যাচ্ছে শোনা। আমি না চোখে কিছু দেখতে পাচ্ছি না শোনা। আমাকেও না? বলো বলো, আমাকেও না? মাহি বলো, চুপ করে থেকো না। আমি আসি শোনা, মনটা ভালো নেই। আমার কথাটার উত্তর দিয়ে যাও। বাবার কাজটা নেই শোনা। এটা আমার প্রশ্নের উত্তর নয় মাহি। মায়ের সেলাই টাকা 3 জনে চলে না। তুমি কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছ। যাচ্ছি, বুকা পেটে প্রেম সহে না শোনা। যখন খিদে এসে ভাতের থালায় লাথি মারে, তখন সমস্ত প্রেম, সমস্ত ভালোবাসা চুরমার হয়ে যায়। মাহি, মাহি আমার কথা শোনো। মাহি, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আমার সবকটা টিউশনি আমি তোমাকে দিয়ে দেবো, তুমি এখানেই থাকবে মাহি। তার হয় না শোনা, বাচ্চুদা সব ঠিক করে ফেলেছে। বাবার টিকিট কাটতে গেছে, বাচ্চুদা 2000 টাকা দিয়েছে। সব ঠিক হয়ে গেছে? আমি তো কিছুই জানতে পারলাম না। উত্তরপ্রদেশ যাচ্ছে, বাচ্চুদার একটা ঠিকাদারি কানেকশন ছিল। 48 ঘন্টার মধ্যে টিকিট, টাকা, যোগাযোগ সব। তাহলে গ্রেট ক্রিকেটার এখন পরিযায়ী শ্রমিক। 1 বছরের প্রজেক্ট। আমি সত্যি বলছি শোনা, 1 বছরের মধ্যে ঠিক ফিরে আসবো। ঠিক ফিরে আসবো শোনা। তুমি ভালো থেকো শোনা, তুমি ভালো থেকো শোনা। আমি জানি বেশি ভালো একখানা মেঘ বেশি এলো আকাশে, এক ঝাঁক গুণহাস পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, ঠিকই আছে আমি জানি বেশি ভালো একখানা মেঘ বেশি এলো আকাশে।
দিনক্ষণ বদলাতে থাকে। রুটি রুজির সন্ধানে হালি শহরের মাটি এখন উত্তর প্রদেশ। मारो जवान, Hey yo, जोर से मारो, hey yo, जोर लगा के, hey yo, और जोरे, hey yo, जोर से मारो, hey yo, जोर लगा के, hey yo. আরে ভাই দাঁড়া দাঁড়া, উফ, একটু দম নিতে দে রে বাবা। এই মালিক বলেছিল 8 ঘন্টা, এখন তো দেখছি 12 ঘন্টা করে নিচ্ছে রে। এই মালিকের খিদে আর মিলবে না। হ্যাঁ কাজ কাম সব বন্ধ हो गए रे। हाँ? तो क्या बोला? मालिक को गाली देता है। हाँ? तो कौन है? तो कौन है शाला? বেশি বার বেড়েছিস তো লাগিয়ে একদম সিধে লকাপে ঢুকিয়ে দেবো। না না, আমি সে কথা বলিনি, আসলে আমি এরকম কাজ কোনোদিন করিনি। तो मजदूर का काम क्या है? मजदूर का काम क्या है? मजदूरी करना, समझा? বেশি বাত বলবি তো ডান্ডা লাগিয়ে সোজা লকআপে ঢুকিয়ে দেবো। কাল তোদের গেট মিটিংটা করছিল কে? কে করছিল বল? আমি বলতে পারবো না, আমি তো প্রজেক্টে ছিলাম স্যার। কাল গেট মিটিং এ পুলিশের ওপর পাথর ছুঁড়লো, লাঠি বন্দুক চললো, কারা করেছিল? বল কারা করেছিল? না 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 স্যার, সত্যি বলছি, আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি আমি জানি না স্যার। শুন এটা শুন, তোর 12 ঘন্টা কাম মকুব হয়ে যায়, শুধু তোকে একটা কাম করতে হবে। শোন, তুই সোজা থানায় গিয়ে বলবি ওরা পুলিশের উপর হামলা করেছে, লাঠি বন্দুক নিয়ে পুলিশকে অ্যাটাক করেছে। না না, আমি এসব কথা বলবো না স্যার, আমি এসব কথা বলবো না। চুপ! তোর বাপ বলবে শালা। এই হাবিলদার, আজা লকাপে দোল, চল শালা, সব কটাকে লকাপে দোল। চল শালা, চল। সোজা থানায় চালান করবি। আজা কালকে গিয়ে ওরা কোর্টে পুলিশের হয়ে বাদ করবে, ঠিক আছে? আর যদি না করে দাওয়াই লাগাবি, দাওয়াই। চল শালা, চল চল শালা, চল। সেদিন রাতে ওদের লকাপে ঢুকিয়ে চালানো হলো অকথ্য অত্যাচার। সারা রাত অত্যাচার চালাবার পর ভোর রাতে হাবিলদার এসে তার অফিসারকে খবর দিল, साहब 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 अरे साहब साहब क्या हो गया साहब? क्या हुआ? अरे बोलना, क्या हुआ? जुबान बंद, क्यों बात बात नहीं कर रहा साहब। कौन बात नहीं कर रहा है? किसका जुबान बंद था तो बोल दी। वही जवान लड़का साहब, अरे वही जवान लड़का, उसका नाम क्या है बता। वही जवान लड़का साहब, वही जवान उसका नाम है माही तो। माही? हाँ साहब, माही की वजह से थोड़ा ओवरडोज हो गया साहब, बेहोश हो गया। अरे वो खास भाबुल लोग আছে कैसे जाओ रे? ए सुन, हाँ साहब, थोड़ा ज्यादा पानी डाल मुंह में, ठीक है? सब ठीक हो जाओ। और साहब वो प्रसाद और जाकी का क्या होगा साहब? अरे थोड़ा ज्यादा पानी डाल, सब ठीक हो जावे। नहीं साहब, वो लोग अब कभी बात नहीं करेगा साहब। माने দুটো লাশ हाँ साहब, पुलिस की रे। अब ये दोनों लाश को कहाँ गायब करे साहब? कहाँ गायब करे? वो कोई जंगल में या पानी में, ठीक है सुन, कोई जानते ना पाए। हाँ ठीक है साहब, लेकिन क्या साहब क्या लेकिन? हाँ ओ अच्छा अच्छा, इधर आ, इधर आ, इधर आ। हाँ साहब, ये ले 200 का बत्ती। हाँ साहब, और सुन, हाँ तूने कुछ नहीं देखा, नहीं साहब, कुछ नहीं सुना, नहीं ठीक है? ये साहब हमने कुछ नहीं देखा, हमको कुछ नहीं पता साहब। हाँ सब ठीक है, सब ठीक है। हाँ, सब ठीक है। हमने कुछ नहीं देखा, कुछ नहीं सुना, हाँ साहब, ठीक है ना? हाँ। ऑल इज ओए!
নদীর বুকে ভেসে যায় নদীর বুকে ভেসে যায় দু একটা বেওয়ারিশ লাশ, দু একটা বেওয়ারিশ লাশ, দাঙ্গায় মরেছে ওরা, দাঙ্গায় মরেছে ওরা, খবরে প্রকাশ। খবরে প্রকাশ। নদীর বুকে ভেসে যায় নদীর বুকে ভেসে যায় দু একটা বেওয়ারিশ লাশ, দু একটা বেওয়ারিশ লাশ, দাঙ্গায় মরেছে ওরা, দাঙ্গায় মরেছে ওরা, খবরে প্রকাশ। খবরে প্রকাশ। নদীর বুকে ভেসে যায় দু একটা বেওয়ারিশ লাশ, দাঙ্গায় মরেছে ওরা, খবরে প্রকাশ। নদীর বুকে ভেসে যায় দু একটা বেওয়ারিশ লাশ, দাঙ্গায় মরেছে ওরা, খবরে প্রকাশ। মায়ের কথা পরে বলছি। এবার পরিচয় করে দিই উত্তরবঙ্গের সেই নাট্যকার ওই ভদ্রলোকের সঙ্গে শিবশঙ্কর রায়। কোনো কথা না বলে ওনার ভাইজি আছেন সেই ঘরে, সরাসরি ঢুকে পড়ি তার একদম ড্রয়িং রুমে। আপনারা জানেন সমাজ প্রগতির সাথে সাথে লেখাটা ঠিক আছে, সংস্কৃতির একটা নিবিড় সম্পর্ক আছে, ঠিক আছে। আর সুস্থ সমাজ গড়তে লাগে সভ্যতা, সমাজ সভ্যতা সংস্কৃতি একে অপরের পরিপূরক। কাকু কাকু আরে কি হয়েছে, তুমি এত উত্তেজিত কেন নন্দিনী? আরে কাকু, আজকের খবরের কাগজটা দেখেছো? কি কি হয়েছে তুই দেখি। এই দেখো, আজকের খবরের কাগজে আমাদের রত্নাকর নাটকের একটা খবর আছে। তাই নাকি, কই দেখি দেখি। এই দেখো না, খবরের কাগজে লেখা আছে রত্নাকর নাটক নাকি কিছু মানুষকে কাঠগড়ায় তুলে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়েছে। নাটকের শেষে কুশীলবদের যে হেনস্থা অসম্মান, সেটা খুব দুঃখজনক। নাটকের প্রতি এই অসম্মান কখনোই কাম্য নয়। এই দেখো না, এইসব কথা কাগজে লিখেছে। কিন্তু কাকু, কালকে যে নাটকের শেষে এত গন্ডগোল হলো, তুমি তো আমাকে সে কথা বললে না। আসলে এই রত্নাকর নাটকটা যাতে অভিনয় করতে না দেওয়া যায় সেই জন্য খুব চাপ সৃষ্টি হচ্ছে। সব কথা তো সব জায়গায় সব সময় বলা যায় না, তাই না? কিন্তু তা বলে ঝামেলা করে নাটকটা বন্ধ করে দেবে? ওরে না রে না, এতে আমাদের পাবলিসিটি হচ্ছে রে। কিন্তু এর পরের শোটা কোথায়? ওই যে খালি শহর মাইনের ওখানে, এই দেখ তো কলিং বেলটা বাজতো মনে হলো, আরে দরজাটা তো খোলাই আছে। হ্যাঁ হ্যাঁ, আরে নমস্কার মাস্টারমশাই, আমি সাম্যব্রত 2015 ব্যাচ, চিনতে পারছেন না? আর এই হলো রশিদ, এখানকার সাংস্কৃতিক সহযোদ্ধা। আমার টিমের নাম জাগরণ। মাস্টারমশাই নিশ্চয়ই শুনেছেন। না, আমাকে ঠিক কিসের প্রয়োজন, মানে কোনো নাটক? আপনি হয়তো জানেন না, এখানে একটা থিয়েটার গিল্ড তৈরি হয়েছে, সেখানে একটা দায়িত্বপূর্ণ পদে আমি রয়েছি। বাবা বাবা, খুব ভালো খুব ভালো, কিন্তু আমাকে কিসের দরকার সেটা কি? আসলে আপনি যে এত ভালো নাটক করেন, নাটক লেখেন, সেটা আমাদের জানা ছিল না স্যার। আপনারা কাকু রত্নাকর নাটকটা দেখেছেন? সেটা দেখিন তো এখানে আসা, নলে তো আসার দরকার ছিল না। সে তো ঠিক আছে, কিন্তু আমাকে তোমাদের কিসের প্রয়োজন, সেটা ঠিক কিসের দরকার, সেটা ঠিক বুঝতে পারলাম না। আপনারা কাগজে রত্নাকর নাটকের খবরটা পড়েছেন? না, পড়িনি, তবে শুনেছি কালকে নাকি নাটকের শেষে কি একটা গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, আসলে রত্নাকর নাটকটা এইখানে স্যার আমার একটা প্রশ্ন, এই যে নাটক করেন, নাটক লেখেন, বিনিময় কি পান? বিনিময় মানে মানে নাটক আমাদের অক্সিজেন বলতে পারবে। অক্সিজেন তো সিলিন্ডার থেকে হাসপাতালে বেড়ে থাকে। রসিক, আমাকে বলতে দিবি তো? জানো, ও তো ঠিকই বলেছে। আসলে সমাজ সংস্কারের দূষণের জন্যই মাঝে মাঝে অক্সিজেনের প্রয়োজন হয়, আর সেই অক্সিজেনের জন্যই তো বেঁচে থাকা, নাটক করা, স্বপ্ন দেখা। নাটক আপনাকে কি দিয়েছে স্যার? অর্থ, সামাজিক সম্মান। মানে কেন দেবে, কে দেবে, আর আমি আশাই বা করবো কেন? আমরা যদি সেটা আপনাকে দিই, আমাদের আপনি বলতে চাইছেন যে নাটকটাকে ব্যবসা করার জন্য নাটকটাকে লিখে তোমরা আমাকে টাকা দেবে? হ্যাঁ স্যার, টাকা দেবো, সম্মান দেবো, অর্থ দেবো, সামাজিক স্বীকৃতি দেবো। আমাদের সেই ক্ষমতা আছে স্যার। আমরা মনে করলে আপনাকে সব দিতে পারি। এসব ফালতু নাটক দেখে কেন সময় নষ্ট করছে? এবার আমাদের সঙ্গে কাজ করুন, একদম পরিশ্রমের টোটাল স্বীকৃতি পাবেন। তার মানে তোমরা বলতে চাইছো নাটকটাকে পণ্য করে তোমরা ব্যবসা করবে? দেখো, আমার মনে হচ্ছে আমি এ ব্যাপারে যোগ্য মানুষ নই।
স্যার, এবারে জাতীয় শিক্ষকের পুরস্কারের যে সম্মানটা, সেটার নামকরণ কিন্তু আপনার নামে রেখেছি। সেটা আমরা কেন্দ্রীয় দপ্তরে পাঠিয়েছি। এটা কিন্তু খুব গোপন খবর, আমরাই শুধু জানি। তাই তো বলছি স্যার, এবার ছাড়ুন, আমাদের সঙ্গে কাজ করুন, টোটাল পরিশ্রমের স্বীকৃতি পাবেন। আসলে কি জানো সাম্য, এই ফলের আশা না করেই তো 40-45টা বছর শুধুমাত্র ভালোবেসে বিবেকের তাড়নায় মানুষের জন্য নাটক করে গেলাম। আমার কাজটা আমি আমার মতো করেই করব। ধরুন কাজটাও তো বন্ধ হয়ে যেতে পারে, মানে পরিবেশ পরিস্থিতিটা সবসময় তো একই রকম নাও থাকতে পারে। তার মানেটা কি? আপনারা কি কি চাইছেন বলুন তো? কুল বেবি কুল। ধরুন রত্নাকর নাটকটাই আছে, ফল পেলেন না, টেকনিশিয়ান পেলেন না, নাটকটা হলো না, মানুষ চাইছে না, তাই তো কাল নাটকের পর এত গন্ডগোল। তো গন্ডগোলটা করছে কারা? সাধারণ জনতা। আসলে নাটকে না খুব গন্ডগোল আছে, মানে ওই রাম, ওই রত্নাকর। আমরা চাই স্যার সমাজে আপনি মাথা উঁচু করে বাঁচুন। তোমরা কি আমাকে বাঁচার গ্যারান্টি দিতে এসেছো না? আমরাই তো পারি স্যার, আমরাই তো দেশটা চালাচ্ছি। দেশের যারা পাহারাদার রত্নাকর তাদের কথাই বলে, তবে সবটাই সত্যি। এতটুকু জল মেশানো নেই, মানুষের বিচার করবে। নাটকটা আপনাদের পছন্দ নয় দেখবেন না, কিন্তু যারা এই নাটকটা দেখতে চাইছে তাদেরকে বাধা দিচ্ছেন কেন? আপনি তো কলেজে পড়েন না, রাস্তায় তো একা একা বেরোতে হয়। পথে যদি কোনো বিপদ ঘটে, ভয় দেখাচ্ছেন নাকি? ভয় নয়, ভয় নয়, আসলে দিনকাল পরিস্থিতি পাল্টাচ্ছে তো, তাই একটা সাজেশন। আমার ফোন নাম্বারটা আপনি রাখতে পারেন যদি কখনো প্রয়োজন পড়ে। না, তার প্রয়োজন পড়বে না। আমার কাকু কলম বিক্রি করে না। কুল বেবি কুল, বেশি ঘ্যাম দেখাবে না। রসিক, আমি তো কথা বলছি স্যার, একটা কথা বলছিলাম স্যার, ওই জলের থেকে কুমিরের সঙ্গে বিবাদ করাটা ঠিক না। তোমাদের কথা শেষ হয়েছে? কথা কি আর শেষ হয়? তবে আমার সাজেশনগুলো একবার একটু ভেবে দেখতে পারবেন। আমি ভাবছি কি এই বিষয়গুলো নিয়েই আমি আমার আগামী নাটকটা। ও মাশাআল্লাহ, আগামী যাও বস, আমার নাটকের ইচ্ছা হচ্ছে। আর রসিক, রসিক কি হচ্ছে কি? সরি স্যার, সরি 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 স্যার, সরি। না বলছিলাম স্যার, এবার স্যার বলছিলাম জাতীয় শিক্ষকের ওর কথাই কিছু মনে করবেন না স্যার। গন্ডগোলটা কারা পাকিয়েছে এবার বোঝা যাচ্ছে। আরো অনেক কিছু বুঝতে পারবে, সবে তো শুরু। রসিক, আমাকে কথাটা বলতে দিবি। আপনি তো জানেন বললাম, জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করাটা ঠিক না। তোমাদের যদি কথা শেষ হয়ে থাকে তোমরা আসতে পারো, আমার অন্য কাজ আছে। না না, কথা কি আর শেষ হয়? তবে যে কথাগুলো বললাম একবার ভেবে দেখবেন, জাতীয় শিক্ষকের সম্মানটা কিন্তু সবাই পায় না স্যার। আমি মাথা নিচু করে জাতীয় শিক্ষকের পুরস্কারটা নেব, আর তোমরা তোমরা মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে বলবে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। আমার কাছে কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না, বেরিয়ে যাও। আপনারা এবার আসুন, আপনারা গেলে আমি দরজাটা বন্ধ করবো। এই রসিক, আরে স্যারের তো একটা ছবি নেওয়া হলো না। আমার ছবি তুলতে আপত্তি আছে, তোমরা কেন আসতে পারো? ওকে, ঠিক আছে স্যার, ওকে, একটু ভেবে দেখবেন স্যার। ওকে। কিন্তু কাকু, এবার কি হবে? ওরে শোন শোন শোন, এখনই পার্থকে একটা ফোন কর, আর আমাদের টিমের সকলকে ডেকে পাঠা, একটা গ্রুপ মিটিং করতে হবে। কিন্তু রত্নাকর নাটকটা কি হবে? ওরে রত্নাকর নাটকটা আজকে অ্যাওয়ার্ড পেল রে, অ্যাওয়ার্ড পেল। যা যা যা, আমাদের টিমের সকলকে ডেকে পাঠা, এখনই একটা মিটিং ডাকতে হবে। যা ডেকে পাঠা, ডেকে পাঠা। এর ঠিক 3 মাস পরে শিবশঙ্কর রায়ের ড্রয়িং রুমে ফোনটা আবার বাজতে থাকে, বাজতেই থাকে, বাজতেই থাকে, বাজতেই। হ্যালো 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 কাকু, হ্যালো হ্যালো, হ্যাঁ কাকু,
করছে, বাহ, বাহ, বাহ। রিহার্সালও করছে। খুব ভালো খবর, খুব ভালো খবর। শোনো শোনো, আমি মাহির খবর পাই আসলে। আচ্ছা। সোমা আমাকে সবসময় খবর খবর দেয়। আচ্ছা। তা পল্টু, হ্যাঁ। আসলে ওই মাহির জার্নি আর আমার লাইফ জার্নি নিয়ে যে ওই নাটকটা তোমাদের পাঠালাম ওটার কি হলো? হ্যাঁ, ওটা তো রোজ রিহার্সাল চলছে। বাহ, হ্যাঁ, বাহ। ওটা রোজ রিহার্সাল চলছে কাকু। আচ্ছা, আমরা একটা ঠিক করেছি জানেন কাকু, যে আপনাদের ওই রত্নাকর নাটকটা আগের দিন, আর তার একদিন পরে আমাদের নাটকটা, মানে মহালয়ার দিন। আপনি আসছেন তো কাকু? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসছি, নিশ্চয়ই আসছি। তবে তুমি কিন্তু মাহিকে জানিও না, আচ্ছা। আমি না ওর জন্য একটা দারুণ ক্রিকেট ব্যাট কিনে রেখেছি। আচ্ছা। এটা কিন্তু সারপ্রাইজ দেবো, তুমি জানিও না কিন্তু। আচ্ছা কাকু, বলছি নাটকটার নামটা কি রাখলেন? অল ইজ ওয়েল। ও বাহ, দারুণ নাম, দারুণ নাম। আচ্ছা কাকু, বলছি ওই নাটকের শেষ দৃশ্যটা রিহার্সাল হচ্ছে না, মানে শেষ দৃশ্যটা আপনি পাঠান, মানে একটু তো ভাবনাটা অন্তত শেয়ার করুন আমাদের। আমি কি ভাবছি জানো, হ্যাঁ, কাকু। ওই শেষ দৃশ্যে ওই গানটা আবার ফিরে ফিরে আসবে। আচ্ছা। ওই যে হ্যাঁ। নদী সে তো একই আছে, হ্যাঁ। বদলে গেছে নদীর জল। নদী সে তো একই আছে, নদী সে তো একই আছে, বদলে গেছে নদীর জল, মাঝে মাঝে তার ঢেউ নেই আর নীরব কোলাহল। নদী সে তো একই আছে, নদী সে তো একই আছে, বদলে গেছে নদীর জল, মাঝখানে তার ঢেউ নেই আর নীরব কোলাহল, মাঝখানে তার ঢেউ নেই আর নীরব কোলাহল। বন্ধুগণ, আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজ যে এখানে উপস্থিত হয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই। আপনারা জানেন, হালিশহর মুক্ত মঞ্চের এই জায়গাটা নিয়ে কোর্টে কেস চলছে, তাই আমাদের আবেদন মুক্ত মঞ্চ আদায়ের দাবিতে সমাজ, সভ্যতা, সংস্কৃতি বাঁচাতে একজন নাগরিক হয়ে আপনাকে এগিয়ে আসতে হবে। মুখোশধারী পাহারাদারদের সমস্ত অপপ্রচার আর অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবারে বক্তব্য রাখবেন মুক্ত মঞ্চের সম্পাদক পল্টু রায়। পল্টু। নমস্কার। আসলে আমি কোনো বক্তা না, তবু যে মূল কথাটি আপনাদের জানানোর দরকার সেটি হলো, অল ইজ ওয়েলের মুখোশধারী পাহারাদাররা আমাদের চারপাশে চারিদিকে ছড়িয়ে আছেন, তাই সাবধান। কোনো কিছুর বিনিময়ে ওদের কাছে নিজেকে বিকিয়ে না দিয়ে আসল সত্যিটা খুঁজে বার করুন। এবার বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি শ্রী শিবশঙ্কর রায়। আসুন দাদা। আপনারা জানেন, সমাজ প্রগতির সাথে সাথে সংস্কৃতির একটা নিবিড় সম্পর্ক আছে, আর সুস্থ সমাজ করতে লাগে সভ্যতা। এক অপরের পরিপূরক সমাজ, সভ্যতা, সংস্কৃতি। তাই সাধারণ মানুষকে অজ্ঞতা আর অন্ধকার থেকে আলোর দিশা দেখাতেই আমরা নাটক করি। আমরা নাটক করি বহমান জীবনের জন্য। তাই আমাদের জীবনে আসুক প্লাবনের ধারা, হালিশহর মুক্ত মঞ্চে নিয়ে আসুক জনজীবনের প্লাবন, জনজোয়ারের ঢেউ আছড়ে পড়ুক আমাদের সংস্কৃতি, আমাদের সুস্থ চেতনায়। তাই শেষ কথা, মেরুদণ্ড সোজা রেখে সত্যের পথে চললে আগামী স্বপ্নগুলো একদিন নিশ্চয়ই করবে। অল ইজ ওয়েল। All is well. মেরুদণ্ড সোজা রেখে